হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল এই প্রিন্স। তো বেসিক্যালি কথা বলবো এখন খাদান নিয়ে। তো এই মুহূর্তে দেবদার মাস আউটের মুভি হচ্ছে খাদান, এবং এখানে আমরা প্রপারলি দেবদার সেই মাস জোনে আমরা কামব্যাক দেখতে পেতে চলেছি, যে কারণে এই সিনেমাটা নিয়ে অবশ্যই প্রত্যেকের মতো আমিও ভয়ঙ্করভাবে এক্সাইটেড রয়েছি। তো এখন যেটা একটা নতুন আপডেট সামনে এসছে, সেটা বেসিক্যালি হচ্ছে এই সিনেমাতে কিন্তু দেবদার ব্যক্তিগতভাবে একটা কিন্তু সিঙ্গেল একটা মাস সং কিন্তু থাকতে চলেছে। যেমনভাবে আমরা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমায় হিরোর একটা আর কি পুরোপুরি মাস সং আর কি পেয়ে থাকি, তার চরিত্রটা সম্বন্ধে, তার একটা যে নিজস্ব একটা গেট আপ, তো সেরকম ধরনের একটা গান থাকে। তো দেবদার সিনেমায় এরকম ধরনের গান আমরা বহুদিন পাইনি, যে দেবদা নিজে একটা গানে পারফরমেন্স করছে, তার পেছনে অনেকজন ড্যান্সার রয়েছে। এরকম ধরনের গান বাংলায় বহুদিন হয়নি। বহু মানে কারো সিনেমাতে আপনি সেভাবে দেখতে পাবেন, একমাত্র জিদ্দার এই যে চেঙ্গিজ আমরা উইডটা গানটার মধ্যে পেয়েছিলাম। এছাড়া আপনি কারো সিনেমা দেখতে পাবেন না, এবং 2022-23 তো এরকম সিন দেখাই যায়নি। 2024 যেহেতু অনেকগুলো মেইনস্ট্রিম কাজ আসছে, আমরা সেন্টিমেন্টালের মাধ্যমে প্রথম একটা মেইনস্ট্রিম মাস সং পেয়েছিলাম, সেটা হচ্ছে কি একখান গান বানাইছে। তো এবার মির্জাতেও কিন্তু বেশ কয়েকটা মেইনস্ট্রিম গান থাকবে, এবং আমরা তো জেনেইছি মির্জা টাইটেল ট্র্যাকটা অনেকজন ড্যান্সারকে নিয়ে একটা বিগেস্ট ড্যান্স নাম্বার হতে চলেছে। তো এবার খাদানেও কিন্তু মানে কোনো অংশে খাদান কিন্তু পিছিয়ে থাকছে না। দেবদা কিন্তু পুরোপুরি আজকের দিনে যে ধরনের জিনিসপত্র দরকার সেরকমভাবে কিন্তু ফিরছে। তো দুটো ছবি কালকে দেবদাস শেয়ার করেছে, যারা আর কি ওই নাচের টিমের অংশ, তাদের একটা পোস্ট দেবদাস শেয়ার করেছে, সেখান থেকে দেবদার ঝলক সামনে এসছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি দেবদা একটা ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছে, এবং দেবদা কিন্তু দাড়ি ফাড়ি সব আর কি কাটা, মানে যেরকম আমরা এতদিন ধরে দেখছিলাম যে লম্বা চুল, ঘন ঘন দাড়ি, তো এখন দেখতে পাওয়া যাচ্ছে পুরোটা কিন্তু দেবদা পুরোপুরি একদম ট্রিম করে নিয়েছে। তো এটার মাধ্যমে একটাই জিনিস হতে পারে, এরা হচ্ছে দেবদার ছেলের যে লুকটা, মানে একটা তো আমরা জানি এই সিনেমায় দুটো লুক রয়েছে দেবদার, একটা হচ্ছে বাবার লুক, একটা ছেলের লুক। এবার এই সিনেমাটা কিন্তু পুরোপুরি এটাও হতে পারে, যেটা দেবদার ছেলের, অথবা হতে পারে বাবার লুকটাই হয়তো এরকম, কোনো একটা টাইমে হয়তো সে হয়তো দাড়ি ফাড়ি ট্রিম করে, যেটাও হতে পারে, একদম গ্যারেন্টি দিয়ে বলে দেওয়া হচ্ছে ওটাই ছেলে লুক। সেটা কিন্তু নাও হতে পারে, কারণ এখানে গল্প যেটুকু যে জানা যাচ্ছিল, ছেলের গল্পটা কিন্তু কলকাতা বেস্ট হবে, আর বাবার গল্পটা কিন্তু কয়লাখনি বেস্ট হবে, এমনটা শুনেছিলাম। তো সেটা একটা ব্যাপার থাকতে পারে, সেটা নিয়ে আমি আর ডিটেলস এখন কথা বললাম না, পরে অবশ্যই সেটা জানতে পারলে তখন কথা না হয় বলবো। তো এবার যদি আমি গানটা নিয়ে কথা বলি, গানটার যেরকম যে জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, অনেকের মনে কিন্তু দুরকম দ্বিধা কাজ করছে, যে এটা একটা পিওর মাস সং হবে তো, নাকি এটা একটা লোকগীতি টাইপের গান হবে। দেখুন এই সিনেমাটা কিন্তু যদি রঙ্গবতীর মতো গান থাকে, তাহলে আই থিঙ্ক আমি খুব একটা মানে খুশি হব না, অনেস্টলি স্পিকিং বলছি। এই সিনেমাতে দরকার এটা যে ধরনের কাজ, বেসিক্যালি একটা দেবদা ধরুন ওরকম একটা ডায়লগ রয়েছে যে আমি এতদিন ধরে ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম বলে কি ভেবেছি, অ্যাকসেন্টটা ভুলে গেছি, তো এটা বোঝা যাচ্ছে পিওর মাস মুভি। তো এখানে কিন্তু ওই রঙ্গবতী টাইপ সং কিন্তু মানাবে না, কারণ পেছনে আমরা দেখতে পাচ্ছি লোকগীতি করা অনেকজন ড্যান্সার দাঁড়িয়ে রয়েছে, গানটার মধ্যে ঢাক ঢোল এইসব রয়েছে। তো এটা দেখে একটা ব্যাপার আন্দাজ হচ্ছে যে এটা কিন্তু পিওর মাস সং, আমরা যেরকম ভাবছি, যেরকম অনেকে ভিডিও করে বলছে যে পিওর একটা মাস সং হবে, এমনটা যদি হয় মানে প্রচণ্ড পরিমাণে আমি খুশি হব। কিন্তু যদি রঙ্গবতী টাইপের সং হয়, তাহলে কিন্তু আমার মনে হয় এই সিনেমাটার সঙ্গে খুব একটা ম্যাচ করবে না বলে। অবশ্যই যখন গানটা আসবে তখন তো সেটা নিয়ে আমি কথা বলবো অবশ্যই। কিন্তু আমি চাই একটা পিওর ধামাকাদার একটা সং হোক, যেটা আমরা দেবদাকে বহুদিন ধরে পাই না। একটা মানে কেওড়া সং বলতে যা বোঝায়, একদম সেরকম ধরনের গান থাকুক। তাহলে কিন্তু মাস অডিয়েন্সের কাছে গানটা আরো বেশিভাবে পৌঁছবে। অবভিয়াসলি পৌঁছবে, এবং সেরকম গান একটা দরকার রয়েছে। এবং ওই পুরুলিয়ার সাইডে বা আসানসোল ফাসানসোল সাইডে ওই ধরনের গান বহু হয়। ওখানে ওই ধরনের গানের জনপ্রিয়তা রয়েছে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আ নানির একটা সিনেমা এসেছিল 'দ্য সেরা'। যদি দেখে থাকেন, আমার চ্যানেলেও রিভিউ রয়েছে। ওখানে দেখবেন একটা গান ছিল 'ধুমধাম দোস্তিয়ার' বলে। একটা মানে ম্যাডনেস তৈরি করা গান। ওই কয়লা খনিতে যারা রয়েছে তাদেরকে নিয়ে ওরকম নোংরা গা ফাওয়া অবস্থায় যদি একটা ওরকম মানে ম্যাডনেস তৈরি করা গান আনা যায়, আই থিংক আরো বেটার হবে ব্যাপারটা। তো এই গানটা তেমনি দেবদার লুকটা দেখে কিন্তু বেশ ভাল লাগছে। দেবদা হেভি বডিটা বানিয়েছে। হাতের মাসুল-ফাসুল রেখে যেরকম দাঁড়িয়ে রয়েছে, পেছনে রয়েছে, তাদেরও যে গেটআপ ফেটআপ গুলো, মেকআপ গুলো, সেগুলো দেখতে কিন্তু ভাল লাগছে। এবার শুধু একটাই চাহিদা, যে গানটা যেন পিওর মাস সং হয়। লোকগীতি বা ঐরকম ধরনের গান হলে কোথাও গিয়ে কিন্তু আমার মনে হয় একটা হিউজ অডিয়েন্স কিন্তু একটু হলেও আশাহত হবে। যারা দেবদার ফ্যান্স তারা অবশ্যই হবে না। কিন্তু যারা নিউট্রাল অডিয়েন্স, তারা এই সিনেমায় চায় যে সবকিছুর মধ্যে একটা ম্যাডনেস থাকুক। একটা গান হবে এমন, যেটা ভাই বক্সে বাজিয়ে নাচতে ইচ্ছে করবে। এরকম ধরনের একটা গান কিন্তু এই সিনেমার দরকার রয়েছে। এবং এটা নীলান্দার জন্য বড় চ্যালেঞ্জ, কারণ নীলান্দা এখনো পর্যন্ত পিওর মাস মুভিতে মিউজিক দেয়নি। তো দেখা যাক জিৎ গাঙ্গুলির পরে সে ওই জায়গাটা ম্যাচ করতে পারে কিনা। কারণ জিৎ গাঙ্গুলির মিউজিক কিন্তু মাস লেভেল অব্দি পৌঁছতো। তো এবার এটা যেহেতু মেইনস্ট্রিম একটা কমার্শিয়াল সিনেমা, তো গানগুলো কিন্তু মাস দর্শকের কাছে কিন্তু পৌঁছানো বিশেষভাবে দরকার। তো নীলান্দা কখনো এই ধরনের মিউজিক এর আগে দেয়নি। তো সেটা অবশ্যই একটা দেখার ব্যাপার থাকবে যে কতটা রয়েছে। কারণ অনিকিতা কিন্তু নিজেকে অনেকটা প্রমাণ করেছে 'চেঙ্গিজ'ের মাধ্যমে। সেক্ষেত্রে এই নীলান্দার এটা বলা যেতে পারে ১ম মেইনস্ট্রিম মানে জনরায় কাজ। তো সেদিক দিয়ে একটা দেখার ব্যাপার মানে অবশ্যই থাকবে। এবার গানটাকে কিভাবে ডিজাইন করছে, কিভাবে আনছে, তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। এবং ফাইনালি একটা ব্যাপার কি দেবদা রাখার চেষ্টা করছে, বাংলার কালচারটা কিন্তু রাখার চেষ্টা করছে। ওই আসানসোল বা কয়লা খনিতে এরকম ধরনের মানে যে সাঁওতালি যে কালচারটা, দেখুন সেই ফিলটা আপনি পাবেন গানটার মধ্যে। তো সেরকম একটা ফিল রাখার হচ্ছে। সেই জিনিসটা কিন্তু বজায় রাখছে। এবার খারাপ কি ভালো সেটা তো গানটা যখন আসবে বলতে পারবো। তবে আমি ব্যক্তিগতভাবে চাইছি একটা পিওর ম্যাডনেস একটা গান হোক। মানে পিওর একটা ম্যাড সং হোক। যেমন আগে হতো ওই কেওড়া-ফেওড়া টাইপের গান।
ওরকম একটা গান হোক, দেবদাকে ওইভাবে ভাই চাইছি। মানে দেবদাকে আর ওই লোকগীতি বা ওই রঙ্গবতী টাইপের গান আমি চাই না। দেবদার একটা পিওর একটা ম্যাডনেস ওয়ালা নাচের একটা গান আসুক, অনেক দিন ভাই পাওয়া যায়নি। আমি সেরকম একটা গান চাই। তো দেখা যাক সেরকম গান এটা হয় কিনা। আপাতত গানটা থেকে দেবদার লুকটা কিন্তু ভাল লাগছে। এবার এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে এটাই ছেলেদেবের লুক। দেবদার নিউ লুক এটা বলা যেতে পারে। কিন্তু ওটাই ছেলেদেব এটা গ্যারান্টি দিয়ে আমি বলতে চাই না। সেটা পরে আমি যদি জানতে পারি তখন অবশ্যই কথা বলবো। আজকে এর থেকে বেশি আর বললাম না, এটুকুই থাক। আর গানটা নিয়ে বেশ একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো অনেকদিন পর দেবদা বেশ বড় স্কেলে শুট করছে। এটা তো বোঝাই যাচ্ছে। এরকম কয়লাখনিতে এরকম গানের দৃশ্যের শুট কখনো তো হয়নি। তো সেই দিক দিয়ে দর্শকের কাছে কিন্তু একটা নতুনত্ব, একটা ভিজুয়াল তৈরি করার চেষ্টা করছে। সেটা অবশ্যই দেখার ব্যাপার থাকবে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। আমি গানটা নিয়ে বেশ এক্সাইটেড রয়েছি এবং খাদান রিলেটেড আরও কিছু ডিটেলস জানতে পারলে তখন তোমার সঙ্গে অবশ্যই কথা বলবো। হ্যাঁ, যখন মানে বলার পারমিশন পাবো। কারণ অনেক কিছু কিন্তু বলা এই মুহূর্তে বারণ রয়েছে। অনেকে দেখছি ভিডিও করে দিচ্ছে চ্যানেলে, নাচতে, নাচতে ভিডিও করে দিচ্ছে। কিন্তু প্রোডাকশন থেকে কিন্তু অনেক কথা বলা বারণ রয়েছে। কারণ এতে সিনেমাটার ক্ষতি হতে পারে। অনেক এই এন্ট্রি সিন, ওই এন্ট্রি সিন অনেক কিছু বলে দিচ্ছে। তো আমিও মানে আমারও যে বলতে ইচ্ছে করছে না তা নয়। কিন্তু যখন আমি পারমিশন পাবো তখনই বলবো। কারণ তারা তো চাইবে না যে সিনেমাটার ক্ষতি হোক। কারণ শুটিং আমরা দেখতে পাচ্ছি যতটা পারছে তারা প্রাইভেটলি করার চেষ্টা করছে। অনেক ভিডিও এরকম ভাইরাল হচ্ছে যেখানে অনেক দর্শক যে দেবদা বলছে যে আপনারা যান, পরে আমি আপনাদের সঙ্গে দেখা করব। কারণটা কি? যাতে কোনো দৃশ্য না মানে ছড়িয়ে পড়ে। সেখানে আমরা যারা ইউটিউবার তাদের আমাদের দায়িত্ব রয়েছে যেন আমরা জিনিসগুলোকে আরো না ছড়িয়ে দিই। তো সেই হিসেবে রিকোয়েস্ট থাকলে অনেকের কাছে যে পারমিশন না পেলে যেন এই ধরনের ভিডিও না করে। জানি কেউ শুনবে না। তাও আমি আমার দিক থেকে বললাম। আর আমি যদি পারমিশন পেয়ে যাই তাহলে অবশ্যই আমি অনেক ডিটেইলস আমার কাছেও রয়েছে, অনেক এক্সক্লুসিভ আপডেট আমিও জানি। তখন অবশ্যই সেটা নিয়ে কিন্তু কথা বলব। তো যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এন্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার। নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই।